এনসিপির নেতাকর্মীরা বারবার কেন মার খাচ্ছেন? বারবার কেন তাদের উপর হামলা হচ্ছে? মানে হবিগঞ্জ হামলার শিকার হলেন, তারপর সিলেটে গেলেন, সেখানেও হামলার শিকার হচ্ছেন কেন? এটা দেখতে হবে যে হামলার শিকার হওয়ার জন্য কোনো ইনস্টিগেশন অর্থাৎ প্রয়োজনা তাদের নিজেদের তরফ থেকেও আছে কিনা সেটা একটি বিষয়। দেখুন, সভ্য রাজনীতিতে একটি রাজনৈতিক দল মিছিল মিটিং করবে, সমাবেশ করবে, এলাকায় যাবে নির্বিঘ্নে। সরকার তাদের নিরাপত্তা বিঘ্নিত যেন না হয় সেটা চেষ্টা করবে এবং তাদের নিরাপত্তার বিষয়টাও দেখবে সরকার। কিন্তু সরকারকে সহযোগিতা করাটাও যারা রাজনীতি করেন তাদের একটা অংশ। এটা তো এমন না যে সরকার পতনের আন্দোলন কিংবা এমন না যে আম খুব আহামরি জমায়েত, এমন না। দেখুন, এনসিপি জুলাইকে সামনে রেখে তাদের দেশব্যাপী যে জনসংযোগ সেটি করার চেষ্টা করছে। আমি যতদূর জানি তারা ১০ দিন ধরে উত্তরবঙ্গে আ সম্মেলন করেছে, গেছে মানুষের কাছে। একটা জায়গায় কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মী বরঞ্চ সহযোগিতা করেছে। কিন্তু এই সহযোগিতাটা তারা নিচ্ছে আ বিএনপি আ এবার স্থানীয় বিএনপি এবং পুলিশ প্রশাসনের। কিন্তু প্রতিনিয়ত তাদের তরফ থেকে ইনস্টিগেশন এর যে একটা বিষয় এসেছে, সেখানে প্রত্যেকটা জায়গায় কিছু লোকাল পলিটিক্স এর আ ডাইমেনশন থাকে। তো সেগুলো যদি বুঝে রাজনীতিটা না করা হয়, তাহলে একটা হিতে বিপরীত হতে পারে। এখন এইটা কি ন্যাচারাল, না তারা চেষ্টা করছে লাইমলাইট এ আসার জন্য? সেটা করতে যেয়ে কিছু রাজনীতির বয়ান, ভাষা এমনভাবে ব্যবহার করছে যে স্থানীয় যেসব লোকালি রাজনীতিবিদ যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন এবং যাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষা আছে, তাদেরকে যখন আপনি ডিমেইন করেন, তাদেরকে যখন আপনি নিচু ভাষায় কথা বলেন, সেটা স্থানীয় কর্মী সমর্থকদের মনে একটা দাগ কাটে। তো সেইটার সুযোগ তারা নিচ্ছে কিনা সেটি একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু হেল্প করছে, আইনশৃঙ্খলা বাহিনীকেও হেল্প করা প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত। যেমন আমি কিছু ভিডিও দেখেছি। দেখুন, একটা ছেলেকে আম তার চোখে আঘাত লেগেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু যেটা হয়েছে, ফার্দার ইনস্টিগেশন যেন না হয়, ফার্দার যেন ঝামেলা না হয়, এজন্য পুলিশের তরফ থেকে একটি ১৪০ ধারা জারি করা হয়েছিল। হয়তো ১৪০ ধারা জারি না করেও জিনিসটা হ্যান্ডেল করা যেত, সেটা করে নাই। না করাতে হয়েছে বিষয়টা লাইমলাইটে অনেক প্রচারণায় চলে এসেছে। সংবাদপত্রের প্রচারণায় চলে এসেছে। তাতে সরকারের খুব বেশি লাভ হচ্ছে বলে মনে হয় না। কিন্তু তাদেরও যে কি খুব বেশি লাভ হচ্ছে? যেসব কিন্তু আপনি যে কথাবার্তা বললেন যে তারা আ লাইমলাইট এ আসার জন্য আমি করছে, আমি শেষ তো করি, লাইমলাইট আমি এ তো শেষ আসছেন। করি। হ্যাঁ। আমি লেখি শেষ করি যে দেখেন, পুলিশের উপরে যেভাবে তারা আক্রমণ করছে, পুলিশের উপর অশ্রাব্য ভাষায় তারা গালিগালাজ করছে। এমনকি হাত দিয়ে তারা পুলিশকে আঘাত করছে। দেখুন, এগুলো কোনো সভ্য সমাজে হয় না। হুম। আপনি আমেরিকাতে থাকেন, আমি আমেরিকাতেই থেকেছি, দেখেছি যে পুলিশের সাথে সরাসরি কনফ্রন্টেশন এ গেলে, পুলিশ তো রাষ্ট্রের, তাদের টাকায় যারা জনগণ রাজনীতি করছে তাদের টাকায়ই তো পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকে এবং এটা রাষ্ট্র সমাদৃত, রাষ্ট্র স্বীকৃত একটা বিষয়। সেই জায়গায় আপনি যখন তাদেরকে আঘাত করেন, তখন পাল্টা আঘাতের একটা সম্ভাবনা তৈরি হয়। হুম। আপনি যখন স্থানীয় রাজনীতিবিদকে বলেন যে খেলা করব, তখন তারাও খেলার জন্য উদ্বুদ্ধ হয়। তো এইজন্য আমি বলছি যে ইনস্টিগেশন গুলো কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটি পরিকল্পিত কিনা তাদের তরফ থেকে, যেন তারা মার খায় এবং সেটি নিয়ে হইচই হয়, সেটা নিয়ে তারা একটা কাওয়াজ তৈরি করবে, সেটাও হতে পারে। ঠিক। দেখতে হবে। কিন্তু আমি বারবার বলছি এগুলো কোনটাই কাম্য না। হুম। আমরা এই ধরনের রাজনীতি চাই নাই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে সরকারের শীর্ষ মহল থেকেও তারা চায় না যে এই ধরনের রাজনীতির শাহজালাল, এই কথাগুলো না দৃশ্যপট আবার মানে রচিত একটু হোক। আওয়ামী লীগের মুখে শোনা কথাগুলোর মতো মনে হচ্ছে যে পুলিশকে আঘাত করলে পুলিশ কি করবে? পুলিশ সে তো সভ্য সমাজে, পুলিশ তো ব্যবস্থা নেবেই। এরকম মনে হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু আপনার কাছে সেখানে যে পুলিশের দায়িত্ব নিরাপত্তা বা সরকারের দায়িত্বের কথা আপনি বলছেন। তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এজন্য সরকার কাজ করবে। কিন্তু সরকার আসলে কি করল? সিলেটে এরকম হামলার শিকার হলো। তারা সুনির্দিষ্টভাবে বলে দিল ছাত্র দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। কোনো মানে তাদের বিরুদ্ধে মামলাও করল, অনেক ভোগান্তি পুহিয়ে তারপরে মামলা করতে হলো। তারপরে তাদের বিরুদ্ধে খুব ব্যবস্থা হলো না। পুলিশ দাঁড়িয়ে দেখলো যখন তাদেরকে মানে তাদের উপরে হামলা হলো, পুলিশ দাঁড়িয়ে দেখলো। পুলিশ সেখানেও খুব ব্যবস্থা নিল না। আবার সিলেটে সেখানেও এরকম তাদের পুলিশের সামনেই তারা মানে হামলার এই ঘটনাগুলো ঘটলো। আ ফলে মানে পুলিশ কি করছে? এবং তারপরে যদি আমি বলি খুবই সবসময় সরব থাকা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে খুব বক্তব্য দেখছি না। প্রধানমন্ত্রী তো খুব একটা বলেন না। ফলে তাকেও দেখা যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকেও খুব যে শক্ত বয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি না অন্তত আমরা। মানে কেন?
মানে যেটা ওরা বলছে মানে এনসিপি নেতারা বলছে যে সরকারের মদতেই হচ্ছে, তারেক রহমানের গ্রিন সিগন্যালে হচ্ছে। তাই কি আসলে? এটা ইনভেস্টিগেশনের বিষয় হইতে পারে। দেখুন কয়েকদিন আগে যারা তাদের একটা মঞ্চে ককটেল বিস্ফোরিত হুম, হলো এবং সাথে, সাথে তারা দাবি করে বসলো তো তারেক হুম, রহমানের গুন্ডারা করছে এটা সেটা। কিন্তু পরে দেখা গেল তাদের অন্তর্কন্দলে এটি হয়েছে। এখন এই মারামারিগুলো কেন হচ্ছে? আপনারা দেখবেন যে এনসিপির নিজস্ব রাজনৈতিক দল হয়ে ওঠার একটা প্রচেষ্টা আছে। আপনি বলছেন সরকার কোনো বিবৃতি দেয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেয়নি। দল হিসেবে জামায়াতে ইসলামী কি বিবৃতি দিয়েছে? হুম, হুম, তাদের যে সবচেয়ে বড় সহযোগী। তো জামায়াতে ইসলামীও তো তারা অ্যাডপ্ট করছে না। তাদের এই পলিটিক্স যে তোমরা এলাকায়, এলাকায় যেয়ে মির্জা ফখরুলের নামে বিষোদগার করবে। কিশোরগঞ্জে যেয়ে দুঃখিত, ফজলুর রহমানের নামে বিষোদগার করবে। তোমরা কক্সবাজারে যে সালাউদ্দিন আহমেদের নামে বিষোদগার করবে। এগুলো তো তারা অ্যাডাপ্ট করছে না। কিন্তু এনসিপি আবার চেষ্টা করছে জামাত থেকে বেরিয়ে যেয়ে তাদের নিজস্ব একটা গুন্ডা রাজনীতির যে চরিত্র সেটা প্রতিষ্ঠিত করার জন্য এবং তারা যে কিছুটা জনসমর্থন মানে তাদের দিকে পাচ্ছে না আমি বলবো না। দেখুন প্রত্যেকটা জিনিসের একটা দর্শক আছে। নীল ছবিরও দর্শক আছে মারাত্মক। আপনি সভ্য কথা বলবেন, আপনার ভিডিও ভাইরাল হবে না। কিন্তু আপনি খুব অসভ্য জামাকাপড় দেখিয়ে আপনি আম রিলস করবেন, দেখবেন যে হাজার, হাজার লাইক, কমেন্টস, লাভ চিহ্ন। সো সভ্য রাজনীতির দর্শক হয়তো আছে, অনেক আছে। কিন্তু অসভ্য রাজনীতির দর্শক এবং উৎসাহী দর্শক অনেকেই আছে। তো সেটা দেখা যাচ্ছে যে তারা যেখানে যাচ্ছে এই ধরনের কথাবার্তা যখন বলছে, আওয়ামী লীগ, কথিত আওয়ামী লীগ তারা পছন্দ করছে। আবার ওই যে বললাম অসভ্য রাজনীতির কিছু হুম। দর্শক আছে। কিন্তু জামায়াতে ইসলামী তাদের সবচেয়ে বড় যে এলাই, তারা তো কি এলাই মানে সরাসরি এটি সাপোর্ট করছে কিনা, বিবৃতি দিচ্ছে কিনা আমরা কিন্তু দেখছি তারা দিচ্ছে না। কিন্তু ভিতরে যেটা হচ্ছে জামায়াত ইসলামী যেটা করতে চায় সেটি তারা সরাসরি না করে বরঞ্চ সরকারের সাথে থাকতে চায়। কিন্তু তাদেরকে দিয়ে পালিত পুত্র হিসেবে এনসিপি কে তারা ব্যবহার করছে। এই ধরনের ঘটনা আছে কিনা যে তারা এই আমি এইজন্য বারবার বলছি যে এই ইনস্টিগেশন গুলোর ইনার বা তার ভেতরের কাহিনী কি? এইটা কি অভ্যন্তরীণ গ্যাঞ্জাম কিনা? অভ্যন্তরীণ ইনস্টিগেশন কিনা? যে এনসিপি যদি খুব বেশি বাড়ায় তাহলে জামাতের স্থানীয় রাজনীতিও দুর্বল হয়ে যায়। সুতরাং বিএনপির মিছিল মিটিং এ ঢুকে জামাতের কেউ এগুলোও করছে কিনা? সেগুলোও দেখতে হবে। আবার যদি স্পেসিফিক ভাবে কোনো ছাত্রদল বিএনপির কেউ পরিচিত থেকে থাকে, নিশ্চয়ই এটি নিয়ে মামলা হয়েছে। তারা যে মামলা করেছে, নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী সেটা দেখবে। আমি তো বলেছি যে সভ্য রাজনীতিতে এই ধরনের আম এ গুন্ডাগিরি এবং একজনকে আঘাত করা কিংবা অশ্রাব্য ভাষায় সিনিয়র নেতাদের গালিগালাজ করা, আমাদের তাদেরকে দেশের ডিমিন রাজনীতি করা, খুব এটা সভ্য আমরা রাজনীতি পারমিট না। করি না। এটা তো